আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজ আমরা অনুশীলনী 5.2 লেকচার 3। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ লেকচার 3 16 নাম্বার ম্যাথ। 16 নাম্বার ম্যাথ দিয়ে আজ আমরা শুরু করব। যেখানে দেখো লেখা আছে সমাধান করো। তো সমাধান করো যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি আমরা দেখো লিখে নিয়েছি অলরেডি। এখন আমরা নিশ্চয়ই লসাগু করব, কিন্তু তা করার আগে আমাদেরকে একটু মিলিয়ে নিলে ভালো হবে। সেটা কীরকম দেখো, সেটা হচ্ছে দেখো এক্স বাই এ বাই এক্স, এক্স বাই বি বাই এক্স একটু মিলিয়ে নিলে ভালো হবে। কীরকম মিল দেখো, এটার উপরে এক্স আছে, দেখো এটার উপরেও এক্স আছে। তাহলে আমরা যদি উপরে এক্স থাকা দুইটা পদকে একসাথে রাখি এবং দেখো এটার নিচে এক্স আছে, এটার নিচেও এক্স আছে, নিচে এক্স থাকা দুইটা পদকে যদি আমরা একসাথে রাখি তাহলে আমাদের লসাগু করতে এবং যে কোনো কাজ করতে সুবিধা হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন এই কাজটাই করি। উপরে এক্স আছে এরকম দুইটি পদকে বাম পাশে রাখি, নিচে এক্স আছে এরকম দুইটি পদকে ডান পাশে রাখি। তাহলে যদি আমরা লিখি দেখো তাহলে কি হবে, এক্স বাই এ এটার সাথে এই যে এক্স বাই বি এটাকে বামে নিয়ে আসি পক্ষান্তর করে, নিশ্চয়ই পক্ষান্তর হলে সেটা মাইনাস হয়ে যাবে। ডান দিকে বি বাই এক্স আগে থেকে ছিল, বাম দিক থেকে এই যে এ বাই এক্স পক্ষান্তর করে ডানে নিয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস এ বাই এক্স হয়ে যাবে। সুতরাং আমরা কিসের ভিত্তিতে আলাদা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতেছো। উপরে এক্স থাকা দুইটা পদকে একপাশে রাখলাম, নিচে এক্স থাকা দুইটা পদকে রাখলাম একপাশে, আর পক্ষান্তর হয়ে গেলে মাইনাস হয়ে গেল, পক্ষান্তর হলে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা এখন লসাগু করি। দেখো লসাগু নিশ্চয়ই এটা এবি লসাগু হবে, এটার লসাগু নিশ্চয়ই এবি হবে। তার উপরে কি হবে সবাই জানো, যেহেতু এখানে এ আছে তাহলে এ হবে না, উপরে বি হবে। আর আগে থেকে তো এক্স ছিলই, আগে থেকে আমাদের এক্স আছে, মাইনাস যেহেতু এখানে বি আছে অতএব বিটা উপরে হবে না, উপরে এ হবে। আর উপরে আগে থেকে এক্স ছিল। তাহলে শিক্ষার্থীরা, আমরা বাম দিকে লসাগু করলাম। এবার আমরা ডান দিকেও লসাগু করি। দেখো ডান দিকে নিশ্চয়ই লসাগু হবে এক্স, ডান দিকে লসাগু হবে এক্স। তাহলে উপরে কেমন হতে পারে, উপরে যেহেতু এটা এক্স আবার এখানে দেখো এক্সই আছে, তার উপরে নিশ্চয়ই শুধু বি হবে। এটা এক্স, লসাগু তো এক্সই আছে, সুতরাং উপরে নিশ্চয়ই শুধু এ হবে। তাহলে আমরা বামে এবং ডানে লসাগু করলাম। এখন আমাদের কাজ কি হবে তাহলে, এখন আমাদের কাজ হবে যে কিছু কমন নেওয়া যায় কিনা দেখা যাক। যেমন উপরে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু এক্স কমন নেওয়া যায়, উপরে এখানে কিন্তু এক্স কমন নেওয়া যায়। তাহলে যদি আমরা এখানে যদি এক্সটা কমন নিই তাহলে কেমন হতে পারে দেখো, উপরে এক্সটা কমন নিলাম, এক্স কমন নিলে এটা হয় বি মাইনাস এ হয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু উপরে এক্স কমন নিলাম আর সব কিছু কিন্তু আগের মতোই আছে, কোথাও কোনো চেঞ্জ করা হয়নি, সব কিছু আগের মতোই আছে। শুধুমাত্র উপরে একটা এক্স কমন নিলে এখানে বি থাকে, এখানে এ থাকে, বি মাইনাস এ থাকে, আর সব কিছু আগের মতোই আছে। আমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে একটা মান কিন্তু কাটা যায়, উভয় পক্ষ থেকে যে মানটা কাটা যায় ওই মানটা আমরা কেটে দিলাম, আর কেটে দিয়ে পাশে একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে যেহেতু বি মাইনাস এ, দেখো বি মাইনাস এ বাম দিকেও আছে উপরে, বি মাইনাস এ ডান দিকেও উপরে আছে, তাহলে উভয় পক্ষের উপর থেকে বি মাইনাস এ এবং বি মাইনাস এ কাটাকাটি। তাহলে বি মাইনাস এ এবং বি মাইনাস এ যদি কেটে দেই তাহলে বামে থাকে এক্স বাই এ বি, আর ডানে উপরে যদি এটা কেটে যায় নিশ্চয়ই এখানে ওয়ান থাকে, এটা কেটে গেলে ওয়ান থাকে, ওয়ান বাই এক্স। তো এই কথাটাকে আমরা কীভাবে লিখতে পারি উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে। অর্থাৎ বি মাইনাস এ দ্বারা তুমি যদি বাম পক্ষকে ভাগ করে দাও তাহলে ভাগ করলে নিশ্চয়ই নিচে আসবে বি মাইনাসে, তাহলে বি মাইনাসে কেটে যাবে। যদি তুমি ডান পক্ষকেও ভাগ করো বি মাইনাস এ দ্বারা তাহলে বি মাইনাস এ আসবে নিচে, নিচের বি মাইনাসে উপরের বি মাইনাসে কেটে যাবে। সুতরাং এই কথাটাকে এভাবে লেখা যায়, উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে।
তাহলে উভয় পক্ষের উপর থেকে বি মাইনাস এ কেটে গেল। এখন যারা আছে তাদেরকে আমরা আর গুণন করি। দেখো যদি আর গুণন করি তাহলে কেমন হয় দেখো, এক্স ইন্টু এক্স আর গুণন, কোনাকুনি গুণ। আর গুণন মানে সবাই জানি যে কোনাকুনি গুণ। তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হবে। আর ডান দিকে দেখো এ বি ইন্টু ওয়ান, নিশ্চয়ই এ বি হবে। বুঝতে পারলাম আর গুণন বা কোনাকুনি গুণ, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এ বি ইন্টু ওয়ান এ বি, তাহলে আর গুণন বা কোনাকুনি গুণ। এখন আমাদের নিশ্চয়ই এক্সের মান দরকার হবে। তাহলে এক্স সমান সমান সবাই জানি যদি বাম দিক থেকে স্কোয়ার উঠে যায় তাহলে কিন্তু ডান দিকে প্লাস মাইনাস হয় এবং রুট হয়। বাম দিক থেকে স্কোয়ার উঠে গেলে ডান দিকে প্লাস মাইনাস হয় এবং রুট হয়, আমরা সবাই জানি এটা। তাহলে কার উপর রুট হবে? এই যে ডানে যে এবি ছিল, এই এবির উপরে রুট হবে। তাহলে আমরা সব কিছু মিলে কিন্তু এখানে মান পেয়ে কিন্তু দুইটা মান পেলাম, একটা প্লাস রুট এবি আর একটা পেলাম মাইনাস রুট এবি। তাহলে আমরা এখন আনসার লিখব। শিক্ষার্থীরা তাহলে আমাদের আনসার নির্ণয় সমাধান এক্স সমান সমান দেখতেই পাচ্ছি নিশ্চয়ই, একটা হচ্ছে মাইনাস রুট এবি অথবা প্লাস রুট এবি। তাহলে মাইনাস রুট এবিও হতে পারে আবার প্লাস রুট এবিও হতে পারে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে শিক্ষার্থীরা আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। চলো শুরু করা যাক পরের ম্যাথটি। শিক্ষার্থীরা আমরা পরবর্তী ম্যাথ দেখতে পাচ্ছি 17 নাম্বার ম্যাথ, যেখানে দেওয়া আছে এই সমীকরণটি। তাহলে এই সমীকরণটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা আগের বারের মতো একটু মিলিয়ে নিব। যেরকম আগের ম্যাথটা আমরা একটু মিলিয়ে নিয়েছিলাম, তারপর আমরা লসাগু করেছিলাম, তো আমরা এবারও একটু মিলিয়ে নিব। সেটা কীরকম দেখো, সেটা এরকম হতে পারে যে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাতে দেখো যে ধ্রুবক পদ কী অবস্থায় আছে। দেখো ধ্রুবক পদ দেখো এ বাই বি। তাহলে এটার সাথে যদি তুমি মেলাতে চাও তাহলে এই এ বাই বি নিলে ভালো হয়। আবার দেখো এই যে ভগ্নাংশটি আছে এখানে কিন্তু আছে বি বাই এ, তাহলে বি বাই এর সাথে মিলাতে গেলে এই যে বি বাই এ নিলে ভালো হয়। সুতরাং আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আমরা যদি একটু আলাদা করতে চাই বা মিলাতে চাই তাহলে আমাদের উচিত হবে এ বাই বি এর সাথে, অর্থাৎ এই ভগ্নাংশটির সাথে এই এ বাই বি এই ভগ্নাংশটি নিলে ভালো হবে। তাহলে আমরা এই কাজটুকু আগে করে নিই। দেখো প্রথমটি ছিল এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, এটার সাথে এই এ বাই বিকে পক্ষান্তর করে বামে নিয়ে আসি। পক্ষান্তর করলে নিশ্চয়ই এটা মাইনাস এ বাই বি হয়ে যাবে। তাহলে এখন অনুরূপভাবে আমরা দেখো ডান দিকে তাহলে বি বাই এ থাকলো, কেননা ডান দিক থেকে এই এ বাই বি তো বামে চলে এসছে, সো ডানে আছে বি বাই এ। তাহলে বামে কোনটা বাকি আছে? বামে কিন্তু দ্বিতীয় ভগ্নাংশটা বাকি আছে। দ্বিতীয় ভগ্নাংশটা পক্ষান্তর করে ডানে নিয়ে যাব, নিয়ে গেলে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ হবে। শিক্ষার্থীরা তাহলে আমরা কিসের ভিত্তিতে আলাদা করলাম তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো এটাতে আছে এ বাই বি, এটাতেও আছে এ বাই বি, সুতরাং একটা মিল দেখতে পাচ্ছি। এটাতে বি বাই এ, দেখো এটাতেও বি বাই এ, একটা মিল দেখতে পাচ্ছি। এই মিলের ভিত্তিতে আমরা এটাকে সাইড চেঞ্জ করলাম, পক্ষান্তর করলাম। এখন আমরা নিশ্চয়ই লসাগু করব। তাহলে আমাদের লসাগু কেমন হতে পারে দেখো, লসাগু তো হতে পারে এক্স মাইনাস বি ইন্টু বি, অর্থাৎ বি ইন্টু এক্স মাইনাস বি। লসাগু হবে বি ইন্টু এক্স মাইনাস বি, বি ইন্টু এক্স মাইনাস বি লসাগু হবে। তাহলে উপরে কত হতে পারে সবাই জানি আমরা, যেহেতু এখানে এক্স মাইনাস বি আছে অতএব এক্স মাইনাস বি উপরে হবে না, উপরে এই বিটা হবে। তাহলে উপরে হবে এই বি, আর উপরে বি এর সাথে আগে থেকে কি ছিল? আগে থেকে ছিল এক্স মাইনাস এ, সো আমরা লসাগু সবাই করতে পারি মাইনাস। উপরে দেখো আগে থেকে এ আছে, উপরে আগে থেকে কিন্তু উপরে এ আছে। তাহলে দেখো আমি এখানে এ লিখলাম। এবার কি অবস্থা নিচে দেখো, নিচে কিন্তু বি আছে, তাহলে নিশ্চয়ই এই বিটা উপরে হবে না, উপরে হবে এই এক্স মাইনাস বি, উপরে হবে এক্স মাইনাস বি। অনুরূপভাবে আমরা ডান দিকেও লসাগু করব। যদি আমরা ডান দিকে লসাগু করি দেখতে পাচ্ছি লসাগু নিশ্চয়ই এ ইন্টু এক্স মাইনাস এ হবে লসাগু, এ ইন্টু এক্স মাইনাস এ হবে লসাগু।
উপরে কত হতে পারে? উপরে আগে থেকে বি ছিল, উপরে বিটা আগে থেকে হবে অবশ্যই। আর সাথে কী হবে দেখো, যেহেতু এখানে এ আছে নিশ্চয়ই এই এটা হবে না, উপরে এই এক্স মাইনাস এ হবে, এক্স মাইনাস এ হবে। অনুরূপভাবে উপরে আগে থেকে এক্স মাইনাস বি ছিল, উপরে আগে থেকে এক্স মাইনাস বি ছিল, যেহেতু নিচে এক্স মাইনাস এ আছে অতএব এক্স মাইনাস এ নিশ্চয়ই উপরে হবে না, উপরে হবে শুধু এ। তাহলে আমরা এই লসাগু সবাই করতে পারি, আমরা উভয় পক্ষেই লসাগু করলাম। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এখন এখান থেকে যোগ বিয়োগ করা বা গুণ করা। কীরকম দেখো, উপরে এই বি দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে কি হবে? এটা বি এক্স মাইনাস এ বি হবে, মাইনাস এ দ্বারা গুণ করে দিই ভিতরে, তাহলে প্রথমটা নিশ্চয়ই মাইনাস এ এক্স হবে, পরেরটা মাইনাস এ প্লাস এ বি, পরেরটা হবে প্লাস এ বি। তাহলে আমরা নিচেরটা যেরকম ছিল এরকম রেখে দিই, বি ইন্টু এক্স মাইনাস বি রেখে দিই। ডান দিকে আমরা একই কাজ করি, ডান দিকেও আমরা নিচেরটাকে সেম রেখে দিই, এ ইন্টু এক্স মাইনাস এ। নিচেরটাকে আমরা আপাতত চেঞ্জ করতেছি না, আমরা একটু পর দেখব যে নিচেরটাকে কি করা যায়। এখন দেখো উপরেরটা আমরা আবার একই কাজ করি, এই বিটা ভেতরে গুণ করে দিলে হবে বি এক্স মাইনাস এ বি। অনুরূপভাবে এই মাইনাসটা যদি ভিতরে গুণ করে দিই এবং যদি একই সাথে যদি এই এটা গুণ করে দিই, তাহলে কী হয় দেখো, মাইনাস এ এক্স, আবার দেখো মাইনাস এ প্লাস বি এ মানে প্লাস এ বি হবে। সো এটা মাইনাসের ভিতরে গুণ হয়েছে, আবার এটাও ভিতরে গুণ হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এতটুকুর পর এখন কিন্তু আমরা কাটাকাটি যায় কিনা দেখব এবং পরবর্তীতে যোগ বিয়োগ কন্টিনিউ করব। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা মাইনাস এ বি, এটা কিন্তু প্লাস এ বি, নিশ্চয়ই মাইনাস এ বির সাথে প্লাস এ বি নিশ্চয়ই কেটে যাবে। দেখো এটা মাইনাস এ বি, এটা প্লাস এ বি, নিশ্চয়ই মাইনাস এ বির সাথে প্লাস এ বি কেটে যাবে। ওকে, তাহলে এবার যারা থাকে তাদেরকে আমরা লিখি, এরপর দেখা যাক যে আরও কি করা যায়। শিক্ষার্থীরা তাহলে দেখো উপরে কি আছে, উপরে আছে বি এক্স মাইনাস এ এক্স আছে, উপরে আছে বি এক্স মাইনাস এ এক্স, নিচে যেটা ছিল সেটাই থাক, বি ইন্টু এক্স মাইনাস বি ছিল থাক। ডান দিকে দেখো কি আছে, বি এক্স মাইনাস এ এক্স আছে, ডান দিকে আছে বি এক্স মাইনাস এ এক্স, নিচে যেটা ছিল সেটাই থাক। তাহলে আমরা কাটাকাটি করার পর উপরে যেমন আছে তেমন লিখলাম। এখন আমাদের নিশ্চয়ই কাজ হবে যে কিছু কমন নেওয়ার চেষ্টা করা। দেখো সবাই উপরে কিন্তু এক্স কমন যায়, যদি উপরে আমরা এক্সটা কমন নিই তাহলে বি মাইনাস এ থাকে, উপরে এক্স কমন নিলে বি মাইনাস এ থাকে, নিচে যথারীতি এখনও পর্যন্ত যেমন ছিল তেমন থাক। উপরে আবারও কিন্তু এক্স কমন নেওয়া যায়, যদি উপরে এক্স কমন নেই তাহলে আবারও কিন্তু বি মাইনাস এ থাকে, নিচেও যেমন ছিল তেমনই থাক। তাহলে শিক্ষার্থীরা এখন কিন্তু আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে এই বি মাইনাসে কিন্তু আমরা কেটে দিতে পারি, বি মাইনাসে এবং বি মাইনাসে আমরা কাটতে পারি, যেহেতু উভয় পক্ষের উপরে বি মাইনাসে আছে, অতএব উভয় পক্ষের উপর থেকে বি মাইনাসে কাটতে পারি। তো এই কাটাকাটি করাটা আমরা কিভাবে প্রকাশ করি তোমাদেরকে বলেছিলাম আগে একবার। আমরা আপাতত কেটে দেওয়ার পর লিখি এক্স বাই বি ইন্টু এক্স মাইনাস বি, ডান দিকে এক্স বাই এ ইন্টু এক্স মাইনাস এ। আমরা কী করলাম, আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই উভয় পক্ষের উপর থেকে বি মাইনাসে কেটে দিলাম, তাহলে কেটে দেওয়ার পর কিন্তু এই মানটা থাকে। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা কিন্তু আগেও বলেছিলাম, এই জিনিসটাকে আমরা প্রকাশ করি এভাবে যে উভয় পক্ষকে, আমরা জানি এটা আমরা আগেও লিখেছিলাম, উভয় পক্ষকে তোমরাই বলো বি মাইনাস এ দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে। তাহলে উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা যদি ভাগ করি, বাম দিকে বি মাইনাস এ দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে, ডানেও বি মাইনাস এ দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে।
সো আমরা এই কাটাকাটিকে এভাবে লিখে থাকি, তোমরা আগেও দেখেছো। শিক্ষার্থীরা তোমরা ভাবতে পারো যে উভয় পাশে তো এক্সও আছে, তাহলে এক্সও তো আমরা তো এক্সও চাইলে কাটতে পারি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু সমাধান করতেছি। তোমরা জানো আমাদের কোশ্চেনে কিন্তু আছে সমাধান করো। সমাধান করো মানেই চলকের মান নির্ণয় করো। সমাধান করতে বলা মানেই চলকের মান নির্ণয় করা। আর এক্স কিন্তু আমাদের সমীকরণটি চলক। অতএব তুমি চাইলেও চলককে কাটতে পারবা না। দেখো আমি দেখতে পাচ্ছি কিন্তু উভয় পক্ষের উপরে কিন্তু এক্স আছে। অতএব উভয় পক্ষের উপর থেকে কিন্তু এক্স কাটা যায়, কিন্তু আমরা কাটতে পারবো না। তার কারণ সমাধান করা মানেই চলকের মান নির্ণয় করা। সুতরাং আর এই সমীকরণে চলক হচ্ছে এক্স। সুতরাং সমাধানে আমরা কখনো চলক কাটবো না, কেননা চলক যদি কাটি তাহলে আমরা কার মান বের করব? যার মান বের করতে বলা হয়েছে আমরা যদি সেটাই কেটে দিই তাহলে আমরা আর কার মান বের করব? এই কারণে মনে রাখবে যে কোনো সমাধানে চলক তুমি কাটতে পারবে না, চলক সবাইকে রেখে দিতে হবে, কেননা চলকের মানই আমরা নির্ণয় করব। কিন্তু বি মাইনাসে ধ্রুবক কাটতে পারবা, কিন্তু চলক রেখে দিতে হবে, চলক কাটা যাবে না, কেননা চলকের মানটাই আমরা নির্ণয় করব। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি। দেখো এখন আমরা এটাকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এখন একটু পক্ষান্তর করতে পারি, এক্স বাই বি ইন্টু এক্স মাইনাস বি। এই যে ভগ্নাংশটা যদি পক্ষান্তর করে বামে নিয়ে আসি নিশ্চয়ই এটা মাইনাস হয়ে যাবে, এক্স বাই এ ইন্টু এক্স মাইনাস এ। ডান পাশে তখন জিরো থাকবে। সো আমরা বুঝতে পারলাম ডান দিকের এই ভগ্নাংশটা আমরা পক্ষান্তর করে বামে নিয়ে আসলাম, তখন সেটা মাইনাস হয়ে গেল। এখন কিন্তু আমরা এক্স কমন নিতে পারি। দেখো এই এক্স এবং এই এক্স কিন্তু কমন যায়। যদি এক্সটা আমরা কমন নেই, উপরের এক্স এবং এই এক্স কমন দিলে দেখো যে প্রথমে কি থাকে। যদি এক্সটা কমন নিই উপরে নিশ্চয়ই ওয়ান থাকবে, তাহলে এক্সটা কমন নিলে এই এক্সটা কমন নিলে উপরে থাকবে ওয়ান, নিচে কি থাকে? নিচে থাকে বি ইন্টু এক্স মাইনাস বি, নিচে কিন্তু বি ইন্টু এক্স মাইনাস বি থাকে। আবার দেখো উপরের এই এক্স কিন্তু কমন চলে গেছে, উপরের এই এক্সটা কিন্তু আমরা কমন নিয়েছি, তার উপরে নিশ্চয়ই ওয়ান থাকবে, নিচে থাকবে এ ইন্টু এক্স মাইনাস, নিচে থাকবে এ ইন্টু এক্স মাইনাস এ। আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই আমরা উপরের এই এক্সটা কমন নিয়েছি, উপরে ওয়ান থাকে, উপরে ওয়ান থাকে, নিচে যেমন ছিল তেমনই আছে। তো আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কিন্তু এক পর্যায়ে যেয়ে কিন্তু আমরা কি করেছিলাম বলি। এখন কিন্তু আমরা এখানে দুইটা উৎপাদক ভাবতে পারি। এই দেখো সবাই, এটাকে ভাবতে পারি প্রথম উৎপাদক, শুধুমাত্র এক্সকে ভাবতে পারি প্রথম উৎপাদক, আর এই পুরোটাকে ভাবতে পারি দ্বিতীয় উৎপাদক। তো আমরা কিন্তু জানতাম দুইটা উৎপাদকের গুণফল যদি জিরো হয় তখন কি লেখা যায়, সবাই নিশ্চয়ই জানো। লেখা যায় হয় প্রথমটার মান জিরো অথবা দ্বিতীয়টার মান জিরো। তো আমরা এই জিনিসটার সাথে আগেই পরিচিত হয়েছি। তো এখন আমরা এইটুকু লিখে নেই শিক্ষার্থীরা। তাহলে আমরা নিয়ম অনুসারে যেহেতু এক্স হচ্ছে প্রথম উৎপাদক আর এটা হচ্ছে দ্বিতীয় উৎপাদক, দুইটি উৎপাদকের গুণফল যেহেতু জিরো, লিখতে পারি হয় প্রথম উৎপাদকের মান জিরো অথবা দ্বিতীয় উৎপাদকের মান জিরো, হয় প্রথমটা জিরো অথবা দ্বিতীয়টা জিরো। তাহলে আমরা এখন দ্বিতীয়টা সমাধান করি। প্রথমটা তো সমাধান হয়ে গেল যে এক্সের মান জিরো হবে, এখানে তো আর সমাধান করার কিছু নাই। আমরা এখন এটা সমাধান করি। শিক্ষার্থীরা এটা যদি সমাধান করতে চায় তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি মনে হয় যে যেহেতু মাঝে একটা মাইনাস আছে, আমরা চাইলে এটা পক্ষান্তর করে ডানে নিতে পারি, ডানে নিয়ে গেলে ওটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, যেহেতু এখানে মাইনাস ছিল এটা পক্ষান্তর করে ফেললে ডানে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে। এখন আমরা সরাসরি আর গুণন করে দিই। আর গুণন মানে এই মানটা গুণ হবে কোনাকুনি এই অনের সাথে, তাহলে এটা যেমন ছিল তেমনই থাকবে, এ ইন্টু এক্স মাইনাস এ। আবারও দেখো এই মানটা গুণ হবে কোনাকুনি এই অনের সাথে, তাহলে এটা যেমন ছিল তেমনই থাকবে, বি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে এই মানটা কোনাকুনি গুণ হলো অনের সাথে, যা ছিল তাই থাকলো, এই মানটা কোনাকুনি গুণ হলো অনের সাথে, যেটা ছিল এটাই থাকলো। এখন আমরা সরাসরি গুণ করে দিতে হবে। এই গুণটা আমরা চাইলে আগেও করতে পারতাম, তো আমরা এখন করে দিই। এই এটা ভিতরে গুণ করে দিই, তাহলে হবে এ এক্স মাইনাস এ স্কোয়ার
এই বিটা ভেতরে গুণ করে দিই, তাহলে হবে পি এক্স মাইনাস ভি স্কোয়ার। এটা ভিতরে গুণ, বিটা ভিতরে গুণ। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো সমাধান করা মানে চলকের মান নির্ণয় করা। অতএব আমাদেরকে কিন্তু এখন চলকের মান নির্ণয় করতে গেলে নিশ্চয়ই আমাদেরকে চলকগুলিকে এক পাশে রাখতে হবে, চলকগুলিকে রাখতে হবে এক পাশে। সুতরাং এক্স যুক্ত পদকে এক পাশে রাখতে হবে। তাহলে আমরা এখন এই যে এ এক্সের সাথে এই বি এক্সকে বাম পাশে নিয়ে আসি পক্ষান্তর করে, নিশ্চয়ই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে বি এক্স বামে চলে আসলো পক্ষান্তর হয়ে। কেন? আমাদের এক্সগুলিকে একসাথে রাখা দরকার। তাহলে ডানে কি থাকবে দেখো, ডানে এই যে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার যদি ডান পাশে চলে যায়, মাইনাস এ স্কোয়ার যদি ডান পাশে চলে যায় নিশ্চয়ই এটা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। আর ডান পাশে দেখো আগে থেকে আছে মাইনাস বি স্কোয়ার, ডান পাশে আগে থেকে আছে মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পেলাম মাইনাস এ স্কোয়ার ডানে চলে গেলে এটা প্লাস এ স্কোয়ার হয়ে গেল, আর ডানে আগে থেকে মাইনাস বি স্কোয়ার ছিল। এবার আমরা নিশ্চয়ই বাম দিক থেকে এক্স কমন নিতে পারি। বামে এক্স কমন নিলে এ মাইনাস বি থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি আমরা ফর্মুলা করি, সূত্র করি, তাহলে সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা ডান দিকে সূত্র করলাম আর বাম দিকে এক্সটা কমন নিলাম। এখন আমাদের যেহেতু টার্গেট হচ্ছে এক্সের মান নির্ণয় করা, তাহলে আমরা এক্সের মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের অনেকগুলো অপশান আছে। প্রথম কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে যে বা এক্স সমান সমান, দেখো ডানে আগে থেকে কি আছে, দেখো ডানে কিন্তু আগে থেকে আছে এ প্লাস বি এ মাইনাস বি। ডানে আগে থেকে ছিল এ প্লাস বি এ মাইনাস বি। দেখো সবাই ডানে কিন্তু আগে থেকে ছিল এ প্লাস বি এ মাইনাস বি। তো আমাদের কিন্তু শুধুমাত্র এক্সের মানটা দরকার। তাহলে এক্সের মান যদি বের করতে চাই তাহলে এক্সের সাথে যে মানটা আছে এই মানটাকে পক্ষান্তর করে নিতে হবে ডানে। তো যেহেতু এ মাইনাস বি এখানে গুণ আকারে আছে, তাহলে এ মাইনাস বি ডানে চলে গেলে নিশ্চয়ই ওটা ভাগ হয়ে যাবে। এ মাইনাস বি ডানে চলে গেলে এটা কোনাকুনি চলে যাবে নিচে, অর্থাৎ এ মাইনাস বি কোনাকুনি চলে যাবে নিচে, ভাগ হয়ে যাবে। আমাদের শুধুমাত্র এক্সের মানটা দরকার, এ মাইনাস বি দরকার নেই। সো এ মাইনাস বি ডানে চলে যেয়ে ভাগ হয়ে গেল। এখন নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এই লব ও হরে এ মাইনাস বি কেটে দেওয়া যায়, লব ও হরে এ মাইনাস বি কাটাকাটি হয়ে যায়। তাহলে নিশ্চয়ই ডানে থাকে শুধুমাত্র এ প্লাস বি থাকে, ডানে শুধুমাত্র এ প্লাস বি থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন সরাসরি আনসারে চলে যাব। তাহলে আমরা এখন আনসার লিখে ফেলি। শিক্ষার্থীরা তাহলে আমরা সমাধান লিখেছি, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল 0 অথবা এ প্লাস বি। আমরা কোথায় পেলাম নিশ্চয়ই সবার মনে আছে, আমরা এটা কোথায় পেলাম দেখো, এই যে আমরা কিন্তু এক্সের মান কিন্তু 0 পেয়েছিলাম। দেখো এই যে আমরা কিন্তু প্রথমে এক্সের মান 0 পেয়েছিলাম, প্রথমে এক্সের মান 0 পেয়েছিলাম। আর এখান থেকে এক্সের মানটা কত পেলাম? এখান থেকে এক্সের মান 0 তো অলরেডি পেয়েছিলাম, আর এখান থেকে এক্সের মান পেলাম এই যে মাত্র এক্স ইকুয়াল এ প্লাস বি পেলাম। সুতরাং আমাদের এক্সের মান 0ও আছে, আবার এক্সের মান এ প্লাস বিও আছে। সো হয় এক্স ইকুয়াল 0 অথবা এ প্লাস বি, দুইটাই আমাদের আনসার। তাহলে শিক্ষার্থীরা আমি সে আগের মতোই তোমাদের জন্য স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি, তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। শিক্ষার্থীরা আজকের প্রথম ম্যাথ ছিল, দেখো 16 নম্বর ম্যাথটি। আজকের প্রথম ম্যাথ ছিল আমাদের 16 নম্বর ম্যাথ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 16 নম্বর ম্যাথটি। তাহলে তোমরা 16 নম্বর ম্যাথ এই অবস্থাতে স্ক্রিনশট নিয়ে নাও একটা। আমি খুব দ্রুত চেঞ্জ করে ফেলবো, আশা করি তোমরা নিয়েছ। এবার তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও, এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়েছ। এবার যাচ্ছি আমি 17 নম্বরে। দেখো সবাই 17 নম্বর ম্যাথটা এখানে শুরু হয়েছিল, এই যে এই অবস্থাতে একটা স্ক্রিনশট নাও 17 নম্বরটা। তাহলে আমি পরবর্তী স্ক্রিনশটে যাচ্ছি, তোমরা এতটুকু নিয়েছো আশা করি। শিক্ষার্থীরা তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নাও, এই অবস্থাতে তোমরা একটি স্ক্রিনশট নাও। ওকে, আশা করি নিয়েছো। এবার পরবর্তীতে তোমরা এই যে এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিবে, তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিবে।
আশা করি নিয়েছো। ওকে, নেক্সট তোমরা স্ক্রিনশট নেবে হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা নিতে পেরেছ। তাহলে সবাই ম্যাথগুলি প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।